একটি অনেক বড় ঘরের মেয়ে নীলিমা। নীলিমা তার মার সাথে একটি বাড়িতে থাকতো। মা মেয়ে দুজনই থাকতো, তাদের আর কেউ ছিল না। নীলিমা সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরতো। তার মার এই সব ড্রেস পছন্দ হতো না। তাকে বারবার বারণ করার সত্ত্বেও সে তার মায়ের কোনো কথাই শুনতো না। একদিন নীলিমা তার বন্ধুর বার্থডে পার্টিতে যাবে, তাই রেডি হয়েছে। তার মা তখন তার উপরে ঘ্যান ঘ্যান করছে, কিন্তু তার মায়ের কোনো কথাই তার মাথায় ঢুকছে না। সে নিজের পছন্দ মতো একটা শর্টস পরে চলে যায়, বাইরে বেরিয়ে যায়। পার্টি থেকে বাড়ি ফিরতে ফিরতে নীলিমার প্রায় 6টা বাজতে যায়। আস্তে আস্তে সন্ধ্যা হতে শুরু করে, তারপর রাত। তারপর নীলিমা বাড়ির রাস্তা ভুলে যায় আর খুব ভয় পায়। ভয়ে তার মাথা কাজ করে না, আর এক পুরনো বাড়ির রাস্তায় গিয়ে পৌঁছায়। হঠাৎ করে সেখানে ভয়ানক বাতাস শুরু হয়ে যায় আর নীলিমাকে ঠান্ডা লাগতে শুরু করে। তারপর নীলিমার পিছন পিছন এক ডাইনি হাঁটতে থাকে। ডাইনিটির হাতে ছিল এক বড় তলোয়ার। হঠাৎ করে নীলিমা তারপর পিছন ঘুরে দেখতে থাকে, কিন্তু দেখে যে কেউ নেই, কারণ আবারও ওর পেছনে চলে গেছে ডাইনিটি। আর ডাইনিটিও শর্টস পরে কোথাও যাচ্ছিল একদিন। তখনই তাকে কিছু ছেলে এসে হত্যা করে দেয়। তারপর থেকেই সেই ডাইনি হয়ে যায়। সেই জন্যই শর্টস পরা কোনো মেয়েকে দেখলেই ডাইনিটি তার পিছনে তলোয়ার নিয়ে ঘুরতে থাকে। নীলিমাকে ডাইনিটি বলে, শর্টস পরে এসেছিস, আজ তো তুই বাঁচবি না। তারপরই নীলিমাকে হত্যা করে দেয় ডাইনিটি। এতগুলো তলোয়ারের কোপ দেয় যে নীলিমা আর কিছুই বলতে পারে না। তলোয়ারের এতগুলো কোপ খেয়েও নীলিমা তবুও দাঁড়িয়ে আছে। তারপরই নীলিমা মাটিতে শুয়ে পড়ে। নীলিমার আর কোনো জ্ঞান থাকে না। তারপর সেখানে এক পরী এসে উপস্থিত হয়, আর ডাইনিটিকে পরী বশ করে নেয়, আর নীলিমাকে নতুন জীবন ফিরিয়ে দেয় পরীটি। তারপর পরীটি নীলিমাকে বোঝায় যে মা বাবার কথা সবসময় শুনতে হয়, তাদের কথার অবাধ্য হতে হয় না। সেই দিন থেকে নীলিমা আর শর্টস পরে না, সে ওয়েস্টার্ন ড্রেস পরাই ছেড়ে দেয়। সে ভালো ভালো ড্রেস পরে তার মার পছন্দ করা। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।